নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আর আজকে চলে আসলাম ছাদে। আজকে ছাদে রান্না করব। আর অনেক দিন পর কাঁকড়া মাছ নিয়ে এসেছি। তো নিয়ে কাঁকড়া মাছটা খুব একটা খাওয়া হয় না, তো অনেক দিন পরে নিয়ে এসেছে আর কি। তো কাঁকড়া মাছটা রান্না করব, সেই জন্য ছাদে আসলাম। ভাবলাম একটু ছাদে গাছপালা দেখতে দেখতে, ফুল দেখতে দেখতে রান্না করা যাবে। কাঁকড়া মাছ কাটতে আমি পারি না, তো বাজার থেকে কেটে এনেছে। আর এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর একটু ঘিলু রয়েছে, ওটাকেও লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি একবারে। আর আমি কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলেই আমি মশলাটা দেব। মশলাটা আমি বানিয়ে রেখেছি, এর মধ্যে আমি কি কি দিয়েছি বলছি। গোটা জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি কালারের জন্য বা একটু ঝালের জন্য। আর একটু ঝাল ঝাল হবে। আর এগুলো গুঁড়ো মশলা ছাড়া, মানে বাটা মশলাতেই বেশি ভালো হয় রান্নাটা, গুঁড়ো মশলাতে খুব একটা ভালো হয় না। তো আমি সব কিছু একসঙ্গে মিক্সিতে এভাবে বেটে নিয়েছি। আর একটু এটাকে স্পাইসি বানাতে হবে, কারণ না হলে খুব একটা মনে হয় ভালো লাগবে না। তো আমি সেই জন্য এভাবেই রান্নাটা করছি। তেলটা গরম হলেই মশলাটা দিতে হবে। মশলাটা দিয়ে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যে চিনিটা ছিল, আমি একটু চিনি ব্যবহার করি সব রান্নাতে, সেই চিনি অল্প একটু চিনি, খুব সামান্যই, সেই চিনিটাও দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে কষিয়ে নেব। আর যতটা ভালো হবে, টেস্টটাও মনে হয় ততটাই ভালো হবে। আমি খুব একটা কাঁকড়া মাছ রান্না করি না, তো অনেক দিন পরেই রান্না করছি, দেখা যাক কী হয়। আশা করি ভালোই হবে। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মশলার বাটির মধ্যে একটু মশলা ছিল, সামান্য জল দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে, কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। আর বারবার করে নাড়তে হবে, না হলে লেগে যেতে পারে মশলাটা। মশলাটা হয়ে গেছে, এখন কাঁকড়া মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি মশলাটার সঙ্গে কাঁকড়া মাছগুলোকেও খুব ভালো করে মিক্স আর কি কষিয়ে নেব। আর কাঁকড়া মাছটা একটু গ্রেভি টাইপেরই হবে, খুব একটা ঝোল হবে না। তো এখন আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রাখবো, খুব বেশি জোর দেবো না, আবার খুব আস্তেও করে দেবো না। মিডিয়াম আঁচে রেখে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যত সময় একটা সুন্দর স্মেল না বেরোয়। আর ততক্ষণে একটুখানি আমাদের গাছগুলোকে একটু দেখে আসি। এই গাছটাতে অনেকগুলো ফুল হয়েছে। কালকে গাছগুলোকে একটু পিঁপড়ে লেগে গেছিলো, একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম উপর দিয়ে ছড়িয়ে।
এইভাবেই চলে আসলাম আপনাদের সামনে। সবসময় গুছিয়ে পরিপাটি হয়ে আসা সম্ভব হয় না, তো এইভাবেই আসলাম। মাছটা কষানো হয়ে গেছে আর আমি এখানে জল দেব, আর জলটা আমি খুব সামান্য পরিমাণ দেব, বেশি দেব না, যে একটু গ্রেভি হবে, খুব একটা ঝোল হবে না। তো একটু জল দিয়ে তারপরে আরেকটু আমি রেখে তারপর নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে এসেছে প্রায়। আর এখন এই যে কাতলা মাছের পেটি রয়েছে, একবারে এখান থেকেই ছাদের থেকেই ভেজে নিয়ে যাব। তো সেই জন্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকের কাঁকড়া মাছের রেসিপি কিন্তু একদম রেডি, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতে আমি টেস্ট করেছি, খেতেও দারুণ হয়েছে। তো আপনারাও একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খেতেও দারুণ হয়েছে। আর যারা কাঁকড়া মাছ রান্না করতে ভয় পান বা কেমন হবে সেটা ভয় পান, আমি কিন্তু খুব সহজ, খুব ইজিভাবে দেখিয়েছি, আর সত্যি খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে একদিন ট্রাই করবেন। আর আজকের আমার রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখন থেকে আমি চেষ্টা করব নতুন নতুন ইউনিক খাবারগুলো আনার জন্য। রান্না করছি তাহলে একবারে উপর থেকে মাছগুলোকে ভেজে নিয়ে যাই, তার জন্য এখন ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই, এখনকার মতো টাটা, আবার চলে আসবো খুব শিগগিরই। ততক্ষণে ভালো থাকবেন।